ওয়াইটি স্টুডিওর ভিতরে তিনটা সেটিংস রয়েছে। এই তিনটা সেটিংস যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের প্রত্যেকের ভিডিওতেই কিন্তু আমরা ভিউজগুলোকে বাড়িয়ে নিতে পারবো, বা প্রত্যেকের ভিডিওতেই কিন্তু ভিউজ থামবে না, ভিউজ কিন্তু আসতেই থাকবে। ইউটিউব অ্যালগোরিদম যেভাবে সেট করা রয়েছে এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কাজ করে থাকে, বা যে তিনটা সেটিংস তোমাদেরকে দেখাবো এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তোমাদের ইউটিউব ভিডিওতে ভিউজ এনে দেয়। তো ফার্স্ট এখান থেকে আমার ওয়াইটি স্টুডিওটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি ওপেন করছি, ধরো আমি এখান থেকে এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি ভিডিও পারফরমেন্স বলে একটা অপশন রয়েছে। এই ভিডিও পারফরমেন্সই হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম, বা এই ভিডিও পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কাজ করে থাকে। তো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের তিনটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ভিউজ, একটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আর একটা হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন। এরকম তিনটা অপশন দেখাবে। এই তিনটা অপশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ এসে থাকে, বা এই তিনটা অপশনের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কাজ করে থাকে। তো বর্তমান সময় তোমাদের ইউটিউব চ্যানেলে যদি এই যে তিনটা অপশন রয়েছে এই তিনটা অপশন যদি উপরের দিকে থাকে তাহলে 100% তোমাদের ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়বে, 100% তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটার রয়েছে, এই তিনটা অপশন কিভাবে উপরের দিকে নিতে হয়, কিভাবে উপরের দিকে যায় সেই প্রসেসটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, এবং কিভাবে তোমরা এই তিনটাকে একদম গ্রিন টিক মার্ক করবে এরকম ভাবে সেই প্রসেসটাই দেখাবো। বর্তমান সময়ে অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে ভিডিও আপলোড করার পর তারা বিভিন্ন ধরনের টিপস খোঁজে, তারা বিভিন্ন ধরনের সেটিংস খোঁজে, তারা বিভিন্ন ধরনের প্রসেস অবলম্বন করে কিন্তু তারা তাদের ভিডিওর ভিতরেই প্রবলেম করে রাখে, তারা তাদের ভিডিও আপলোড করার সময় বিভিন্ন ধরনের প্রবলেম করে রাখে। এই কারণে দেখা যায় তাদের ভিডিওগুলো ফ্রিজ হয়ে যায়, পরবর্তীতে ভিউজ আসে না। তো বর্তমান সময় তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরেও যদি তোমাদের ইউটিউব চ্যানেলের ভিউজটা এরকম ডাউন হয়ে যায়, বা একটা ভিউজ যদি না বাড়ে, তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার 24 ঘন্টা পরে যে এই কাজটা তোমাদের করতে হবে একদম ইজি, তোমরা দেখে রাখো, খুবই ইজি, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের ভিউজটাকে বাড়িয়ে নিতে পারবে। এমনকি এরকম ভাবে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ভিউজ বাড়িয়ে থাকি, বা আস্তে আস্তে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আসতে থাকে। তো এই প্রসেসগুলো অনেক ক্রিয়েটার তোমাদেরকে বলে না, বা অনেকে না বলার কারণে দেখা যায় তোমাদের ভিডিওর ভিতরে কি প্রবলেম রয়েছে, তোমাদের ইউটিউব চ্যানেলে কি প্রবলেম রয়েছে এটা তোমরা ধরতে পারো না। তো কিভাবে তোমরা এই তিনটা অপশনকে উপরের দিকে নেবে সেই প্রসেসটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ভিউজ, এই যে দেখতে পাচ্ছি একদম এই যে উপরে রয়েছে ভিউজ। এই ভিউজটাকে উপরে নেওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টাইটেল। বর্তমান সময় তোমার ইউটিউব ভিডিওতে কোন ধরনের টাইটেল দিচ্ছে এটার উপর ভিত্তি করে তোমাদের ভিউজের এখান থেকে এই টিক মার্কটা উপরের দিকে যাবে। দেখা যাচ্ছে তোমাদের ভিডিওর সাথে টাইটেলের যদি মিল না খায়, ভিডিওর সাথে যদি টাইটেলের যদি না মেলে, তাহলে কিন্তু এখান থেকে এই ভিউজটা কিন্তু নিচের দিকে চলে আসবে। এজন্য তোমাদের যে কাজটা করতে হবে, যদি এরকম ভাবে টিক মার্ক নিচের দিকে চলে আসে, তাহলে প্রথম যে কাজটা করতে হবে এখানে উপরের দিকে যে এডিট সেকশন রয়েছে, এডিট সেকশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে যে টাইটেলটা রয়েছে টাইটেলটাকে আমাদের পরিবর্তন করে ফেলতে হবে। এজন্য তোমরা নতুন একটা টাইটেল তৈরি করবে। তৈরি করার পর তোমাদের ইউটিউব ভিডিওতে টাইটেলটা রয়েছে এটা সম্পূর্ণভাবে কেটে দেবে, তারপর নতুন একটা টাইটেল অ্যাড করে দেবে। এই ক্ষেত্রে তোমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে, যাদের জন্য তুমি ভিডিওটা তৈরি করছো, বা যে সকল ক্রিয়েটাররা এই সকল ভিডিওগুলো দেখবে তাদের কাছে কিন্তু ভিডিওগুলো শো করবে। এজন্য যে কাজটা করতে হবে, অবশ্যই প্রথম যে কাজটা করতে হবে টাইটেলটাকে পরিবর্তন করে দিতে হবে। এবার দ্বিতীয় যে কাজটা করতে হবে, এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাক আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। অনেক ক্রিয়েটার রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট নিচের দিকে চলে আসে, বা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখা যায় যে একদমই ডাউন হয়ে থাকে। এটা হয় হচ্ছে থাম্বনেইলের কারণে। বর্তমান সময় তোমার ইউটিউব চ্যানেলে থাম্বনেইলটা তুমি অ্যাড করছো, এই থাম্বনেইলটা যদি অডিয়েন্স পছন্দ না করে, বা অডিয়েন্স যদি ক্লিক না করে, তাহলে কিন্তু এখান থেকে এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা কিন্তু নিচের দিকে চলে যাবে। তো অনেক ক্রিয়েটার রয়েছে দেখতে পাচ্ছি ভিডিও আপলোড করার পর এমন একটা থাম্বনেইল তৈরি করছে, সেই থাম্বনেইলটা অডিয়েন্স পছন্দ করছে না, হয়তো বা ভিডিওটা 5000, 6000, 7000 মানুষের কাছে যাচ্ছে, কিন্তু ভিডিওতে ক্লিক করছে না। এজন্য দেখা যায় যে এখান থেকে আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা নিচের দিকে চলে আসে। এজন্য অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে 24 ঘন্টা পর এখান থেকে এটাকে গ্রিন টিক মার্ক নেওয়ার জন্য অবশ্যই নতুন নতুন থাম্বনেইল তৈরি করে তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যাড করতে হবে। এই ক্ষেত্রে বর্তমান যে থাম্বনেইল রয়েছে তার থেকে ভালো কোয়ালিটির থাম্বনেইল তৈরি করে তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যাড করতে হবে। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিওতে আমি এরকম ভাবে থাম্বনেইল পরিবর্তন করে ভিউজ আনতে পেরেছি, বা ভিউজকে কিন্তু বাড়াতে পেরেছি। এমনকি এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওতে আমি থাম্বনেইল পরিবর্তন করে দেওয়ার পর থেকে কিন্তু ভিউজ আসতে শুরু করেছে, এখনো পর্যন্ত কিন্তু ভিউজ এসেই যাচ্ছে। এরকম ভাবে তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু থাম্বনেইল পরিবর্তন করতে হবে, যদি এখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি নিচের দিকে চলে আসে, বা এরকম ভাবে ডাউন চিহ্ন চলে আসে। এবার নিচের দিকে রয়েছে দেখতে পাচ্ছি এভারেজ ভিউ ডিউরেশন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের নতুন ক্রিয়েটারদের জন্য। আমরা যারা নতুন ক্রিয়েটার রয়েছে, আমরা যে ধরনের ভিডিওগুলো তৈরি করছি, আমাদের ভিডিওগুলো যদি অডিয়েন্স 2 থেকে 5 সেকেন্ড বা 6 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে আসে, তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু নিচের দিকে চলে আসবে। আর এটাকে যতদিন আমরা বাড়াতে পারবো ততদিন কিন্তু আমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না, আমাদের ভিডিওতে ভিউজ আসবে না।
এজন্য যে কাজটা করতে হবে, আমরা যখন কন্টেন্ট তৈরি করব সেই কন্টেন্টটা শর্ট করে তৈরি করার চেষ্টা করব, মানে বেশি বড় করা যাবে না, যত সম্ভব ছোট করে তৈরি করার চেষ্টা করতে হবে, কম টাইমে তৈরি করার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে অডিয়েন্স রিটেনশন বাড়াতে পারবে, আর অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কাজ করে থাকে। তুমি তোমার ভিডিওর মাধ্যমে অডিয়েন্স কতক্ষণ ইউটিউবে ধরে রাখতে পারছো, তোমার ভিউয়ারদেরকে কতক্ষণ ধরে রাখতে পারছো, সেটা হচ্ছে এখান থেকে এভারেজ ভিউ ডিউরেশনের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব কাজ করে থাকে। এর জন্য অবশ্যই আমরা যে ধরনের কন্টেন্টগুলো ইউটিউবে তৈরি করব, সেই কন্টেন্টটা তৈরি করার আগে অবশ্যই রিসার্চ করে নিতে হবে যে অডিয়েন্স ভিডিওটা দেখবে কিনা, অডিয়েন্স ভিডিওটা ফুল টাইম দেখবে কিনা, অডিয়েন্স কত টাইম পর্যন্ত ভিডিওটা দেখে বেরিয়ে চলে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য অবশ্যই শর্ট টাইম করে ভিডিও তৈরি করার চেষ্টা করতে হবে এবং ইউটিউবে আপলোড করতে হবে। এই ক্ষেত্রে এখান থেকে আমাদের এভারেজ ভিউ ডিউরেশন এটাকে আমরা উপরের দিকে নিতে পারবো। তো আশা করছি বুঝতে পেরেছো, ওয়াইটি স্টুডিওর ভিতরে এই তিনটা সেটিংস যদি আমরা ঠিক করতে পারি, এই তিনটা সেটিংস যদি উপরের দিকে নিতে পারি, তাহলে 100% আমাদের ভিডিওতে ভিউজ আসবে, 100% আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। এমনকি তুমি দেখতে পাও তোমার ইউটিউব চ্যানেল যতগুলো ভিডিওতে এরকম উপরের দিকে গ্রিন টিক বার রয়েছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব ভাইরাল করছে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আসছে। এখান থেকে তোমরা প্রমাণ শো করে দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখার জন্য।